আসসালামু আলাইকুম। এই সুন্দর ফুলটি পেইন্টিং দেখার জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন। এই ফুলটি যেহেতু সাদা রঙের একটি বেস থাকবে, তাই প্রথমে সাদা রঙটা দিয়ে নিচ্ছি। একেকজন একেকভাবে তৈরি করে থাকে রঙটি। আমি আজকে একটু অন্যরকমভাবে কাজটা করছি। যেহেতু নীল রঙের টাই করা কাপড়, তাই এখানে নীল ফুল দিয়ে কাজটা করব। নীল এবং হলুদ রঙটা থাকবে এবং উপর দিয়ে আমি সাদা রঙটা ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের মতো রং তৈরি করে তারপর ব্যবহার করতে পারেন। আমি আমার পছন্দ মতো রঙটি বানিয়ে নিয়েছি। আমি এখানে মিক্স করে নিব। প্রত্যেকটা জিনিস একটা মানুষের এক রকম মিক্সিং পদ্ধতি থাকে। আমি আঙ্গুল দিয়েই মিক্স করে নিই। আমার মনে হয় যে প্রত্যেকটা কালার খুব সুন্দর করে ব্লেন্ড করা যায় এবং পাশ দিয়ে আমি সাদা রঙটাও ব্যবহার করছি। সাদা রঙটা ব্যবহার করার কারণ হচ্ছে আমার এখানে হলুদ রঙটা এবং নীল রঙটা মিলে যেন সবুজ রং না হয়ে যায়। সবুজ রং থেকে বাঁচার জন্যই আমি এখানে সাদা রঙটা দিয়েছি, অন্যথায় এখানে সাদা রং দেওয়া লাগে না। সাদা কাপড়ে আমরা সাদা বেস দেই না, শুধুই মাত্র ডিপ কালার কাপড়েই আমরা সাদা বেসটা দিয়ে থাকি। যখন আপনারা এমন একটি রঙের কাজ করবেন যেটা বিক্রিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আপনারা সাদা রঙটা দিয়ে নেবেন। এর ফলে ওই জায়গাটা দিয়ে কিন্তু একদম অন্য কালার আসার সম্ভাবনা খুব কমে যায়। এখানে আমি সাদা দেওয়ার পরেও দেখতে পাচ্ছেন হালকা হালকা সবুজ রঙের কিন্তু একটা আভা তাও দেখা যাচ্ছে। এটাতে কোনো সমস্যা হবে না। মানে ফুলের কালারটা দেখতে কিন্তু খুব ভালোই লেগেছে। প্রত্যেকটা পাতায় আমি আগে সাদা রঙটা দিয়ে নিচ্ছি। অনেকে নিচ থেকে শুরু করে, অনেকে ওপর থেকে শুরু করে। আমি কাজগুলো সবসময় ওপর দিক থেকে শুরু করি। এখানে আমি মোট 3টা রং ব্যবহার করেছি। রয়্যাল ব্লু কালার, তারপর নেভি ব্লু কালার, সাদা কালার। এই 3টা কালার দিয়ে আমি আস্তে আস্তে রঙটা করে নিচ্ছি। তার সাথে হলুদ রঙটা রেখেছি। হলুদ রঙটা দেওয়ার ফলে আরেকটি সুন্দর শেড তৈরি হচ্ছে। আপনারা চাইলে হলুদ রং স্কিপ করতে পারেন, কোনো সমস্যা না। কিন্তু আমার মনে হয়েছে যে নীলের সাথে হলুদ রঙের কম্বিনেশন অনেক সুন্দর লাগে। নেভি ব্লু কালারটি ব্যবহার করার কারণ হচ্ছে আমরা যেই জায়গায় ডিপ কালার দিতে চাই সেই জায়গাটা আমরা নেভি ব্লু কালারটা দিচ্ছি এবং যেই জায়গাটা আমরা লাইট রাখবো সেই জায়গাটা রয়্যাল ব্লু কালারটা দিচ্ছি। আমাদের ফুল পাতা করার সময় লক্ষ্য রাখতে হবে আলো ছায়া কোন দিক দিয়ে হচ্ছে। আমাদের আলোটা সবসময় পাপড়ির ওপর দিকে থাকে এবং ভেতর দিকে কিন্তু ছায়া থাকে, মানে ডিপ কালারটা থাকে। তাই আপনারা এই জায়গাটা লক্ষ্য রেখে করবেন। একটা পাপড়ি ডিপ দিতে গেলে আরেকটি পাপড়ি একটু লাইট হবে, না হলে প্রত্যেকটা পাপড়ির কিন্তু শেডগুলো বোঝা যাবে না। এক এক রকম মনে হবে না, মনে হবে সব এক হয়ে রয়েছে। আমি এখানে আমার পছন্দ মতো 2-3টা তুলি ব্যবহার করছি। হলুদ রঙের জন্য অবশ্যই অন্য তুলি রাখছি, সাদা রঙের জন্য অন্য তুলি রাখছি। অনেক সময় আবার একই তুলি দিয়েই কাজ করে ফেলি। তাই আপনারা প্রথম অবস্থায় অবশ্যই 2-3টা তুলি ব্যবহার করার চেষ্টা করবেন। হলুদ রঙের জন্য এবং সাদা রঙের জন্য অন্য তুলি রাখাই সবচেয়ে ভালো, না হলে তার মধ্যে কিন্তু আরেকটি কালারের শেড চলে আসবে। হলুদ রং আমরা সবসময় অন্য একটা তুলি দিয়েই ব্যবহার করি, না হলে হলুদ রঙের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সাদাতে ওরকম একটা সমস্যা হয় না, যেহেতু আমার এখানটা সাদা সাথে আমি নীলটাকে মিক্স করে দিচ্ছি, আরেকটি কালার চলে আসছে। সরাসরি কিন্তু সাদা রঙটা থাকে নাই, তাই আমাদের কোনো এটাতে সমস্যা হবে না। মূল সমস্যাটা হয়ে যায় যখন আমরা হলুদ রঙটা করতে যাই, সেই সময় হলুদ রঙটা আমাদের ঠিক মতো আসে না, উল্টা কালারটা কিন্তু বিক্রিয়া হয়ে এখানে সবুজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যেত। তাই হলুদ রঙটা অন্য তুলি দিয়ে ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন প্রত্যেকটা রং যেন খুব সুন্দর করে একটার সাথে আরেকটা মিশে যায়, না হলে আলগা আলগা রং মনে হবে। তুলিতে কাজ করার সময় অতিরিক্ত রং নেবেন না, যতটুকু আমাদের রং প্রয়োজন ততটুকু রং নিয়েই কাজ করবেন। কাপড়ে অতিরিক্ত রং ব্যবহার করার ফলে কাপড়টা কিন্তু খুব শক্ত হয়ে যাবে এবং পরবর্তীতে রংটা টি শার্টের ওপর থেকে যেরকম স্টিকারটা উঠে যায় ওরকম একটি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে উঠে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। যত পাতলা রং হবে কাজটি দেখতে তত সুন্দর হবে। প্রত্যেকটা কাজের সৌন্দর্য আসে যখন আমরা কাজটাকে খুবই লাইট হাতে করে থাকি। তুলিতে অতিরিক্ত রং হওয়া মানেই আমাদের কাপড়টা কিন্তু একদম শক্ত শক্ত হয়ে যাবে, চাড়া চাড়া হয়ে যাবে।
আমাদের প্রয়োজন হতে গেলে আমরা আরেক লেয়ার কাজ করব, কিন্তু প্রথমেই অতিরিক্ত রং দেব না। আপনারা দেখতেই পাচ্ছেন আমার তুলির দিয়ে আমি প্রত্যেকটা কাজ কিন্তু হয়ে এসেছে, আমার আর বেশি কাজ বাকি নেই। প্রথমে একটি বেস দিয়ে দিলাম, তারপরে আমরা পরবর্তী কাজ আমি শুকনো অবস্থায় করে নেব। ডিপ কালার কিন্তু কাপড় শুকানোর পরেই দেওয়া যায়, তার উপর দিয়ে ভিজার উপর দিয়েই কিন্তু আমরা ডিপ কালারটা দিতে পারবো না। একদম শেষ ফিনিশিংয়ের ছবি তুলতে আমি ভুলে গেছিলাম, তার জন্য আমি ঠিক কাজটা আমি দেখাতে পারলাম না। আমি কাজটা কিন্তু শেষ করার পরে পাশ দিয়ে আরেকটি লাইন আমি ড্র করে দিয়েছিলাম, যেহেতু আমি এখানে পেন্সিল ব্যবহার করেছি। তার উপর দিয়ে একটুখানি নেভি ব্লু কালার দিয়ে অল্প অল্প ভাঙা ভাঙা করে আমি আউটলাইন নিয়ে নিই। প্রত্যেকটা ফুল হয়ে যাওয়ার পর আমি এখানে পাপড়ির কাজটা করে পাতার কাজটা করে নিচ্ছি। পাতার জন্য আমি 2-3টা কালার ব্যবহার করছি। প্রথমে হলো কলা পাতা কালার, সবুজ কালার, ডিপ সবুজ কালার, এবং মাঝে মাঝে কিন্তু আমি একটু নেভি ব্লু, রয়্যাল ব্লু কালারটাও দিয়েছি। নেভি ব্লু এবং রয়্যাল ব্লু কালার দেওয়ার ফলে আমাদের যে সবুজ রঙটা সেটা আরও গাঢ় হয়ে এসেছে। অনেকেই কিন্তু ডিপ সবুজ কালারটা বানাতে পারে না, সেই কারণটা হচ্ছে আমরা ওখানে রয়্যাল ব্লু অথবা নেভি ব্লু কালারটা ব্যবহার করি না। আমরা যখন র কালার দিয়ে রঙটা তৈরি করি, একদম সবুজ র কালারটা, তখন সবুজ রং কিন্তু যতই আমরা চেষ্টা করি না কেন ডিপ আসবে না। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই রয়্যাল ব্লু অথবা নেভি ব্লু কালারটা একটু ব্যবহার করতে হবে, তখন ঠিক আমাদের সবুজ রঙটা চলে আসবে আমাদের ঠিক যেরকম প্রয়োজন। এবং পাতার কাজেও আমাদেরকে লাইট এবং ডিপটা অবশ্যই ফলো করে কাজ করতে হবে। এখানে কাজ করার সময় কিছু অংশ টাইডাইয়ের ওপরে এসেছে, এখানে চাইলে আপনারা হোয়াইট পেস্ট দিয়ে কাজটা করে নিতে পারেন, কিন্তু আমার কাছে যে রঙটা তৈরি করা ছিল আমি সেই রঙটা দিয়েই কাজগুলো করে নিচ্ছি। আলাদা করে আমি আর ওখানে বেস দেই নাই, বেস দিতে গেলে আবার শুকানো লাগবে, আবার একটা আলগা আলগা হয়ে থাকার একটা সম্ভাবনা থেকে যায়। তাই আমি প্রত্যেকটা কাজ একইভাবে আমি করে যাচ্ছি, আপনারাও এভাবেই করে নেবেন, তাহলে কাজটা কিন্তু দেখতে ভালো লাগবে। এবং ওপর দিয়ে যদি টাইডাইয়ের আলাদা একটা শেড আসে তাতে কোনো সমস্যা নাই, ওটাও দেখতে কিন্তু সুন্দর লাগে আমাদের টাইডাইয়ের শেডগুলো। প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা পাপড়ি আমি এভাবে কিন্তু করে নিচ্ছি। প্রথমে ফুলটা করলাম, ফুলের পরে পরবর্তী যেই পাতা এবং শেডগুলো থেকে যায় সেটাকে আমি করে নিচ্ছি, কোনো জায়গা থেকে আর যেন বাড়তি না থাকে। হ্যান্ড পেইন্টিং যত আস্তে আস্তে করা যায় কাজটা ততই সুন্দর হয়ে ফুটে উঠবে। তাড়াহুড়া করে কাজ করলে কাজ কিন্তু সুন্দর হয়ে আসে না, উল্টা একদম শক্ত শক্ত হয়ে যায়। অনেকের কাজ কিন্তু শক্ত হয়, আমাদের কিন্তু একটিও কাজ শক্ত হয় না। আপনারা চাইলে আমাদের কাছে কোর্স করতে পারবেন, আমরা অবশ্যই ক্লাস করিয়ে থাকি। হ্যান্ড পেইন্টিং, ব্লক, বাটিক, ন্যাচারাল ডাই, যে যেটা শিখতে চান প্রত্যেকটি জিনিস তো আমরা ক্লাসের মাধ্যমে বোঝাতে পারি, কিন্তু ভিডিওর মাধ্যমে বোঝাতে পারি না। তাই আমরা ক্লাসের একটি সুযোগ রেখেছি, আপনারা চাইলে আমাদের ক্লাসটি জয়েন করতে পারেন এবং পরবর্তী যেই কোনো সমস্যায় আমরা অবশ্যই আপনার সাথে থাকব। ভিডিওতেও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা সেটার সমাধান দিয়ে দিব। যেই জায়গায় আটকে যাচ্ছেন সেটা আমাদেরকে জানাবেন, আমরা সেই হিসেবে বলে দিব আপনাদের কোন জায়গাটা সমস্যা হচ্ছে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। না হলে আমাদের কিন্তু প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পাবেন না। আমরা পর্যায়ক্রমে ব্লগ, বাটিক, হ্যান্ড পেইন্টিং, ন্যাচারাল ডাই ভিডিও আপলোড করব এবং স্ক্রিন প্রিন্টের ভিডিও আপলোড করব। আমাদের স্ক্রিন প্রিন্টের ফ্রেম সহ কাজ শেখানো হয়, আপনারা চাইলে স্ক্রিন প্রিন্টের ক্লাসটি জয়েন করতে পারেন। আমাদের প্রত্যেকটি ক্লাস খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয় এবং ট্রেনার আপুরা অনেক ভালোভাবে ক্লাস করান। যে কোনো সমস্যায় আপনি আমাদের ট্রেনারদেরকে ইনবক্স করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।